তাহলে আজ থেকে আমরা কি করব, আমি কি বলছি আপনাদের, ধারাবাহিকভাবে অ্যাসেসমেন্ট টেস্ট, অর্থাৎ এখানে আপনাদের আমি সেন্টেন্স দিয়ে দিব হোমওয়ার্কের জন্য, সেটাও আপনাদের কভার করতে হবে। আপনারা প্রত্যেকেই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। আমি সকলকে রিকোয়েস্ট করব হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, এবং আমরা ক্লাসেও এগুলো প্র্যাকটিস করব। এবং এই প্র্যাকটিস গুলো আমরা একটু ধারাবাহিকভাবে করব। প্র্যাকটিসটা কি, এখানে সবগুলো টেন্স মেনটেন করে কোশ্চেন এবং অ্যান্সার 30টার মতো সেন্টেন্স দেওয়া আছে। তো কোশ্চেন এবং অ্যান্সার থাকলে কি হবে, আমরা সেখান থেকেও আরো মডিফাই করার চেষ্টা করব, সেটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় আমরা সেটা দেখব। এবং আপনাদের এটা করতে হবে ধারাবাহিকভাবে। আর এরপর আমরা প্র্যাকটিক্যাল কনভারসেশন প্লাস স্পিকিংটা এটা দেখব। তো দেখেন, দুইজনের ভিতরে মানে কনভারসেশন গুলো, এটা এটা ওই ধরনের কনভারসেশন না, জাস্ট সেন্টেন্স প্র্যাকটিস, বাট সেটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আকারে কমপ্লিট করা। তুমি কি প্রতিদিন সংবাদপত্র পড়ো? এই যে একটা সেন্টেন্স, একটা বাক্য, তাই না? তুমি কি প্রতিদিন সংবাদপত্র পড়ো? তাহলে আমার ইংলিশটা কি হবে বলেন তো? ইংলিশটা কি হবে? কি হবে? ডু ইউ কি হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? ডু ইউ নিড নিউজ পেপার রেগুলারলি? রেগুলারলি ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? তুমি কি নিয়মিত খবরের কাগজ পড়ো? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? তাহলে দেখেন, হ্যাঁ আমি রোজ সকালে পড়ি, এটা ডু কেন হলো? আমাকে এই ফাংশন গুলো বুঝতে হবে। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি এখানে কোশ্চেনটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতাম, আমি যদি বলতাম যে তুমি কি খবরের কাগজ পড়ো না, তুমি কি নিয়মিত খবরের কাগজ পড়ো না, তখন কিন্তু বাক্যগুলো এরকম হতো যে ডোন্ট ইউ রিড নিউজ পেপার রেগুলারলি, ডোন্ট ইউ রিড নিউজ পেপার রেগুলারলি, এরকম হতো। বলছে হ্যাঁ আমি রোজ সকালে পড়ি, তাহলে ইয়েস আই রিড এভরি মর্নিং, আই রিড ইন এভরি মর্নিং, আই রিড ইন এভরি মর্নিং, আমি রোজ সকালে পড়ি। তাহলে এইভাবে আপনারা এই সেন্টেন্স গুলোকে কভার করতে পারেন, কমপ্লিট করতে পারেন। ঠিক আছে? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভালোভাবে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, এবং আপনাদের এই এই সেন্টেন্স গুলোকে এইভাবে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আমি রোজ সকালে পড়ি, আই রিড ইন এভরি মর্নিং। মা কি এখন রান্নাঘরে, মা এখন রান্নাঘরে কি করছেন? মা এখন রান্নাঘরে কি করছেন? দেখেন, এই কয় দীর্ঘিকার যদি থাকে, কয় যদি দীর্ঘই থাকে, তাহলে মনে রাখবেন সেটা WH ওয়ার্ড দিয়ে করতে হবে, অর্থাৎ ওয়াট দিয়ে করতে হবে। মা এখন রান্নাঘরে কি করছেন, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং WH ওয়ার্ড দিয়ে করতে হবে। ইংলিশটা কেমন জানেন, আমরা সঠিকভাবে কোশ্চেনটাকে ফর্ম করতে পারি না, অর্ডারটাকে মেনটেন করতে পারি না। হোয়াট ইজ, এরপর হচ্ছে মাদার, এরপর হচ্ছে ডুইং। হোয়াট ইজ মাদার ডুইং, হোয়াট ইজ মাদার ডুইং ইন দা কিচেন, KITCHEN। বলুন তো আমি কি বললাম? হোয়াট ইজ মাদার ডুইং ইন দ্য কিচেন, হোয়াট ইজ মাদার ডুইং, হোয়াট ইজ মাদার ডুইং ইন দ্য কিচেন। তিনি আমাদের জন্য খাবার রান্না করছেন, তিনি আমাদের জন্য খাবার রান্না করছেন। শি ইজ, শি ইজ কুকিং ফুড, শি ইজ কুকিং ফুড ফর আস। তিনি আমাদের জন্য খাবার রান্না করছেন, শি ইজ কুকিং ফুড ফর আস। তুমি কি তোমার হারিয়ে যাওয়া বইটি পেয়েছো? তুমি কি তোমার হারিয়ে যাওয়া বইটি পেয়েছো? এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পড়েছো, গিয়েছো, হয়েছো, থেকেছো, পেয়েছো, দিয়েছো, নিয়েছো, এরকম সেন্স যদি বোঝায়, তাকে আমরা কোন টেন্স বলবো? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারাও একটু দেখেন, করেন, আর নিজেরা কিন্তু প্র্যাকটিস করবেন হোমওয়ার্ক দিলে। তুমি কি তোমার হারিয়ে যাওয়া বইটি পেয়েছো? তাহলে হ্যাভ ইউ, ফাইন্ড মানে পাওয়া, এর পাস্ট পার্টিসিপল কি? ফাউন্ড। ইওর হারিয়ে যাওয়া বই ইংরেজি কি? লস্ট বুক, লস্ট বুক। হ্যাভ ইউ ফাউন্ড ইওর লস্ট বুক? আচ্ছা, আপনারা বলেন তো, এই যে লস্ট শব্দটা লিখলাম এখানে, এই লস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবেন? হ্যাভ ইউ ফাউন্ড ইওর লস্ট বুক, এই লস্ট শব্দটি এখানে কোন পার্টস অফ স্পিচ? হ্যাভ ইউ ফাউন্ড ইউর লস্ট বুক, তুমি কি তোমার হারিয়ে যাওয়া বইটি পেয়েছো, এটা কোন পার্টস অফ স্পিচ এই লস্ট শব্দটি? কে বলতে পারবে? হু ক্যান সে দ্যাট? অ্যাজেক্টিভ, নাউন না। নাউন কেন হবে? নাউন তো কারো ঘাড়ের উপর বসে না, এটা এই বুককে মডিফাই করছে, এটা অ্যাজেক্টিভ। লস্ট বুক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাজেক্টিভের কাজ করছে। সো হ্যাভ ইউ ফাউন্ড ইউর লস্ট বুক? না, আমি এখনো ওটা খুঁজছি।
এখানে অনেকে এখনো কথাটার জন্য ইয়েট ব্যবহার করেন, বাট না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইয়েট এর ব্যবহারটা হয় না। আপনি এইভাবে বলতে পারেন যে নো আই অ্যাম স্টিল, এই এখনো শব্দটার ইংরেজি আপনি স্টিল ব্যবহার করতে পারেন, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। নো আই এম স্টিল সার্চিং, সার্চিং ইট, SEARCHING, আই এম স্টিল সার্চিং ইট, আমি এখনো এটা খুঁজছি। বা আপনি এখানে ওটা লেখা, তাহলে আপনি দ্যাট বলতে পারেন, আই এম স্টিল সার্চিং দ্যাট, আমি এখনো ওটা খুঁজছি। কোনো বস্তুকে মেনশন করলে দ্যাট এটা বসানো যায়, বা ইট এটা আপনি বসাতে পারেন, ঠিক আছে? সো আই এম স্টিল সার্চিং ইট, আমি এখনো এটা খুঁজছি, বা দ্যাট আমি ওটা খুঁজছি। এরপর দেখেন, শিশুটি কতক্ষণ ধরে কাঁদছে, শিশুটি কতক্ষণ ধরে কাঁদছে, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে চলমান, বর্তমানে, রাইট নাও, ইনস্ট্যান্টলি, কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। আবারও বলছি, বর্তমানে, রাইট নাও, ইনস্ট্যান্টলি, কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। বাট যদি কোনো একটা কাজ একটু লং টাইম ধরে হয়, কোন একটা কাজের ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম মেনশন করা থাকে, আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে বা চলছে এরকম কথা বলা থাকে, তাহলে আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটার ইংলিশটা এরকম হবে, অনেকে এটা এই সঠিক কোশ্চেনটা ফর্ম করতে পারেন না, কোশ্চেন ফর্ম করা শিখতে হবে। ফর হাউ লং, ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে, ফর হাউ লং। এরপর দেখেন, হ্যাজ দ্য চাইল্ড বা হ্যাজ দ্য চাইল্ড, ফর হাউ লং হ্যাজ দ্য CHILD, ফর হাউ লং হ্যাজ দ্য চাইল্ড বিন ক্রাইম, হ্যাজ দ্য, শিশুটি, ওই যে শিশুটি লেখা না, এই জন্য দা, ফর হাউ লং হ্যাজ দ্য চাইল্ড বিন ক্রাইম। বলেন তো সেন্টেন্সটা কি হবে? কোশ্চেনটা মেনটেন করতে হবে, আগে ডাবল ইবিএস ওয়ার্ড, দেন দেখেন ওই যে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বিন, তারপর মেইন ভার্ব। ফর হাউ লং হ্যাজ দ্য চাইল্ড বিন ক্রাইং, দ্য চাইল্ড, দ্য চাইল্ড, CHILD, দ্য চাইল্ড has been crying, the child has been crying for 1 hour, for on hour, the child has been crying। অর্থাৎ যদি পিরিয়ড অফ টাইম বোঝায়, ধরে বোঝায়, তাহলে ফর, যদি পয়েন্ট অফ টাইম বোঝায়, থেকে বোঝায়, তাহলে সিন্স। সো for how long has the child been crying, for how long has the child been crying, the child has been crying, the child has been crying for 1 hour, the child has been crying for 1 hour। গত সপ্তাহে তোমরা কোথায় গিয়েছিলে, গত সপ্তাহে তোমরা কোথায় গিয়েছিলে, where did you go, where did you go last week, where did you go last week, গত সপ্তাহে তোমরা কোথায় গিয়েছিলে, where did you go last week, where did you go last week, গত সপ্তাহে তোমরা কোথায় গিয়েছিলে। পাস্ট টেন্স, এটা কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার করতে হবে। বাট যদি অ্যাফার্মেটিভ করেন, মেইন ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ উই ওয়েন্ট টু কক্সেস বাজার, উই ওয়েন্ট টু দা COX কক্সবাজার, উই ওয়েন্ট টু দা কক্সবাজার, আমরা কক্সবাজার গিয়েছিলাম। হ্যাঁ, গত সপ্তাহে তোমরা কোথায় গিয়েছিলে, ওয়ার ডিড ইউ গো লাস্ট উইক, ওয়ার ডিড ইউ গো লাস্ট উইক, আমরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। তাহলে উই ওয়েন্ট টু ভিজিট, ওয়েন্ট টু ভিজিট, যেহেতু বেড়াতে লেখা আছে তাহলে এখানে আরেকটা ওয়ার্ড নিয়ে আসতে হবে আপনার, উই ওয়েন্ট টু ভিজিট দ্য কক্সবাজার। যখন বিদ্যুৎ চলে গেল তখন তুমি কি করছিলে, যখন বিদ্যুৎ চলে গেল তখন তুমি কি করছিলে, ওয়েন, ওয়েন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, চলে গেল ইংরেজি কি বলেন তো? দেখেন এই যে ওয়েন দ্য ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট, চলে গেল, ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট, এটা পাস্ট টেন্স। এইবার পরের যে ক্লজটা, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। what wire you doing then, what were you doing then, বলেন তো ইংলিশটা কি হবে তাহলে? what were you doing then when the electricity went out, what were you doing then when the electricity went out, what were you doing then when the electricity went out, what were you doing then। আপনারা কি সেন্টেন্স গুলো বুঝতে পারছেন? এখানে কিন্তু পর পর টেন্স গুলোকে মেনটেন করা, বুঝতে পারছেন? মানে এখানে, এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট,
তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপর আমরা করলাম পাস্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর এখন যেটা দেখছি এটা কোন টেন্স? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। বাট এখানে একটা ক্লজ আছে আবার পাস্ট ইনডিফিনিট টেন্সের। এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল ট্রান্সলেশন আপনাদের ফেস করতে হবে। তাহলে তখন আমি তখন পরীক্ষার জন্য পড়ছিলাম। তাহলে রিডিং আই ওয়াজ রিডিং ফর দ্য এক্সাম দেন। আমি তখন পরীক্ষার জন্য পড়ছিলাম, আই ওয়াজ রিডিং ফর দ্য এক্সাম দেন। দেন বৃষ্টি শুরু হওয়ার আগে কি তোমরা বাড়ি পৌঁছেছিলে? বৃষ্টি শুরু হওয়ার আগে কি তোমরা বাড়ি পৌঁছেছিলে? তাহলে এটার ইংলিশটা হচ্ছে হ্যাড ইউ হ্যাড ইউ গন হ্যাড ইউ গন হোম বিফোর দ্য রেইন স্টার্টেড, STARTED, এরকম হবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আরেকটা ক্লজ হবে পাস্ট সিম্পল টেন্সের, হ্যাভ ইউ গন হোম, তোমরা কি বাড়ি গিয়েছিলে? হ্যাভ ইউ পৌঁছানো, তাহলে এখানে গন না দিয়ে আপনি রিস্ট, হ্যাভ ইউ রিস্ট হোম বিফোর দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হওয়ার আগে। হ্যাভ ইউ হ্যাড ইউ রিস্ট হোম বিফোর দ্য রেইন স্টার্টেড, আমরা তার আগেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তাহলে উই হ্যাড রিস্ট হোম বিফোর দ্য রেইন স্টার্টেড, ওটা লিখলাম না। তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে? তাহলে উইল ইউ, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল ইউ মিট মি টুমোরো, উইল ইউ মিট মি টুমোরো, তুমি কি, আচ্ছা আগামীকাল থেকে মানে আপনারা যদি এই 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 ক্লাসগুলো আমি রেগুলার নিব, এই ক্লাসগুলো কন্টিনিউ করলে আপনারা জুমের মাধ্যমে ক্লাসে জয়েন করবেন। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। তাহলে আমি আপনাদের কাছ থেকে পার্সোনালি ফিডব্যাক গুলো নিতে পারবো। এখানে যদি আমি আনমিউট করে দেই অনেক বেশি নয়েজ আসবে, একজন কথা বললে আরেকজন বলে উঠবে, অন্য পাশ থেকে সাউন্ড আসবে। বাট জুমের মাধ্যমে যাকে আনমিউট করা হয় জাস্ট সেই কথা বলতে পারে, অন্যরা কথা বলতে পারে না। তো আপনারা জুমের মাধ্যমে আপনাদের তো আমি জুমের মাধ্যমে ক্লাস নিয়েছি এর আগেও। আগামী ক্লাস থেকে আপনারা এই ক্লাসগুলো জুমের মাধ্যমে করবেন, তাহলে আমি এখানে আপনাদের দিয়ে এই প্র্যাকটিস গুলো করাতে পারবো। আবারও বলছি, আপনাদেরকে দিয়ে এই প্র্যাকটিস গুলো আমি করাতে পারবো। আপনারা চেষ্টা করবেন জুমের মাধ্যমে জয়েন করার। ওকে, সো আই এম রিকোয়েস্টিং টু ইউ অল, উইল ইউ মিট, আচ্ছা আমার সাথে, এই সাথের জন্য অনেকে টু বসাবেন, বাট এই প্রেপোজিশন টু বসে না এই জায়গাটাতে, ঠিক আছে? উইল ইউ মিট মি টুমোরো, তুমি কি আমার সাথে দেখা করবে? এখানে ফার্স্ট একটা সেন্টেন্স লিখছিলাম যেটা কোথায়, এই যে আই রিড, এখানে জাস্ট এভরি মর্নিং হবে, এখানে ইনটা বাদ যাবে। আই রিড এভরি মর্নিং, আমি রোজ সকালে পড়ি। সো এই জায়গাটাতে এই ধরনের মানে প্রেপোজিশনকে যতটা পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করতে হয়। তারপরেও যেখানে অ্যাকচুয়াল প্লেস প্রেপোজিশনে সেখানে তো আর না বসালে হয় না। বাট এই এই মিটের সাথে উইথ বসবে না, এটা মনে রাখবেন। উইল ইউ মিট উইথ মি হবে না, উইল ইউ মিট মি টুমোরো, না কাল আমার একটু কাজ আছে। তাহলে আই হ্যাভ সাম ওয়ার্ক টুমোরো, আই হ্যাভ, এখানে উইল হ্যাভ না, জাস্ট আই হ্যাভ, এটা প্রেজেন্ট সিম্পলে বলতে পারেন। আগামী শুক্রবার এই সময়ে তোমরা কি করতে থাকবে? বলেন তো এই বাক্যটা কোন টেন্স? আগে টেন্স বুঝতে হবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে হোয়াট উইল হোয়াট উইল ইউ বি ডুইং, দেখেন সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, কোশ্চেন তৈরি করার ফর্মটা কেমন হবে। হোয়াট উইল ইউ বি ডুইং, হোয়াট উইল ইউ বি ডুইং, তোমরা কি করতে থাকবে? What will you be doing? What will you be doing? Try to understand here. What will you be doing at this time? এই সময়, at this time, at this time. এরপর কি, যে আগামী শুক্রবার, তাহলে on next Friday, on next Friday. ওকে, এইভাবে সেন্টেন্সটা হবে, হোয়াট উইল ইউ বি ডুইং এট দিস টাইম অন নেক্সট ফ্রাইডে। আর তখন আমরা মাঠে ফুটবল খেলতে থাকবো, কি হবে? উই we will be playing football, we will be playing football on the field, on the field, FIELD, then we will be playing football on the field, then we will be playing football on the field, then তখন আমরা ফুটবল খেলতে থাকবো, we will be playing football on the field, then তুমি কি আমাকে এই অঙ্কটি বুঝিয়ে দিবে? তুমি কি আমাকে এই অঙ্কটি বুঝিয়ে দিবে? দেখেন এই বাক্যটা কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ। এটা আহ আহ ও এখানে আবার অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে, মানে মডেলও মেনটেন করা। এটা আপনার এইভাবে করতে হবে, দেখেন উইল ইউ আন্ডারস্ট্যান্ড না, উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড, মেক মি,
এরকম বসানোর পর এটা পজিটিভ ভার্ব, আমি পজিটিভের ক্লাস এর আগে আপনাদের নিয়েছি। আন্ডারস্ট্যান্ড, উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড দিস মান্থ দিস ম্যাথ, উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড দিস ম্যাথ, এমএটি এস, উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড দিস ম্যাথ, এটা এরকম হবে আরেকজনকে বুঝিয়ে দেওয়া, মেকের ব্যবহারটা করতে হবে। হ্যাঁ আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস আই অ্যাম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড নাও, এটার ইংলিশটা এরকম, আই অ্যাম মেকিং ইউ, মেক না বলে এখানে বলতে পারেন গেটিং, গেট দিলে বেশি ভালো হয়, মেক মানে ফোর্স করে কোনো কিছু করা বোঝায়, এটা এরকম, আই অ্যাম গেটিং ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ এন ডি ই আর, এখানে গেট দিলে আবার হয়তো টু বসাতে হয়, টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাথ, আই অ্যাম গেটিং ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাথ। এই বাক্যগুলো এইভাবে হয় কারণ এটা পজিটিভ ভার্ব, আরেকজনকে কাজটা করানো। আহ, আহ, তুমি কি গাড়িটা চালাতে পারো, সো ক্যান ইউ ড্রাইভ দ্য কার, না, না, বাট আই এম ট্রাইং টু লার্ন, আমি শেখার চেষ্টা করছি। আমাদের কি এখন বড়দের কথা শোনা উচিত, আমাদের কি এখন বড়দের কথা শোনা উচিত, তাহলে শুড উই, শুড উই কি হবে, শোনা উচিত, শুড উই হিয়ার, শুড উই হিয়ার, হ্যাঁ, দ্য স্পিচ অফ এল্ডার, হ্যাঁ, শুড উই হিয়ার দ্য স্পিচ অফ এল্ডার্স, একটা এস হবে লাস্টে, শুড উই স্পিচ দ্য স্পিচ, শুড উই হিয়ার দ্য স্পিচ অফ এল্ডার, হ্যাঁ সবসময় বড়দের সম্মান করা উচিত, ইয়েস উই শুড অবে আওয়ার elders. We should obey. We should obey our elders. So should plus আমার V1, সে যদি তোমাকে ডাকে, if she call you, তুমি কি যাবে, will you go, কোন টেন্স এটা, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, একটা প্রেজেন্ট সিম্পল একটা ফিউচার সিম্পল, সে যদি তোমাকে ডাকে, হ্যাঁ তাহলে কি হবে যে উইল শি কল ইউ, উইল ইউ গো, তুমি কি যাবে, হ্যাঁ, আই উইল সার্টেইনলি গো ইফ শি কলস মি, আই উইল সার্টেইনলি গো ইফ শি কলস মি, তুমি কি কখনো বিমানে চড়েছো, হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার, দেখেন চড়েছো, চড়া ইংরেজি কি, আপনি বলতে পারেন রাইট করা, ঠিক আছে। তাহলে অনেকে এখানে গণের ব্যবহার করতে পারেন, হ্যাঁ, তো গণের ব্যবহার না করে অনেকে ড্রাইভের ব্যবহার করতে পারেন, ড্রাইভ মানে কিন্তু চালানো, নিজের চালানো। হ্যাঁ, আমার কথাগুলো বুঝতে হবে, আমরা যখন সেন্টেন্স গুলো করবো ভার্ব, বিভিন্ন ভার্ব আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আহ জাস্ট ওয়েট, বিভিন্ন ভার্ব আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে অ্যাকচুয়াল ফর্মটাকে নিয়ে আসার, বা যতটা কাছাকাছি একটা ফর্ম নেওয়া যায় সেটা ব্যবহার করা। সো তুমি কি কখনো বিমানে চড়েছো, হ্যাভ ইউ এভার রাইড, মানে চড়া, দেখেন আর আই ডি ই, রাইড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রোড, হ্যাঁ রোড, এর ইয়ে সরি পাস্ট ফর্ম হচ্ছে রোড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিডেন, অনেকে রাইডেন বলে, আর আই ডি, আর আই ডি ডি ই এন, এটা হচ্ছে রিডেন। সো হ্যাভ ইউ এভার রিডেন, হ্যাভ ইউ এভার রিডেন অন অ্যারোপ্লেন, তুমি কি কখনো বিমানে চড়েছো, না আমি কখনো চড়িনি, নো, নো, আই হ্যাভ নট রিডেন অন অ্যারোপ্লেন, বিমানে, এখানে ওই অ্যারোপ্লেন বা বিমান ওর আগে একটা অন প্রেপোজিশন বলবে, এই যে কোনো গাড়ি ঘোড়ায় চড়া বোঝাতে অন অথবা ইন বসে, যে যে যানবাহনটাতে আপনি উঠছেন তার ভিতরে যদি অনেকটা জায়গা থেকে যায়, অনেকটা স্পেস থেকে যায় হাঁটা চলা করার মতো, তাহলে অন বসে সেই যানবাহনে। আর যেখানে স্পেস থাকে না, যেখানে যে যানবাহনটাতে উঠলে, যেমন মনে করেন প্রাইভেট কার, শুধু গিয়ে উঠে বসতে হয়, সেখানে কি উঠে দাঁড়ানো যায় বা হাঁটা চলা করা যায় না, তাহলে সেখানে ইনের ব্যবহার হয়। বাট বাস, ট্রেন বা বিমান, সেখানে কিন্তু উঠে দাঁড়ানো যায় বা হাঁটা চলা করা যায়, তো সেখানে আর কি অনের ব্যবহার হয়, যে কোনো যানবাহন বা ভেহিকেলস এইগুলোতে ওঠা বোঝাতে আমার ওই যানবাহনটার নামের আগে ওই অ্যাট অথবা অন অথবা ইন প্রেপোজিশনের ব্যবহার হয়। তো যেখানে স্পেস থাকে সেখানে অন বসে, যে জায়গাটাতে স্পেস থাকে না সেখানে ইন বসে। তুমি পরীক্ষা খারাপ করলে কেন, হ্যাঁ, তাহলে
এই ধরনের সেন্টেন্স গুলো দেখেন, এই সেন্টেন্স গুলো বিভিন্ন টেন্স মেনটেন করা। এখন একটা কথা বুঝবেন যে সবকিছু একদম ইনার মিনিং ধরে করতে যাবেন না, লিটারাল মিনিং ধরে কোনো কিছু হয় না। ল্যাঙ্গুয়েজটা শিখতে হয় প্র্যাকটিক্যাল ওয়েতে। এই জায়গাটাকে কই গেল সেটা, সেন্টেন্সটা কই গেল, এই জায়গাটাতে আপনি আপনার মতো করে ভাবার চেষ্টা করেন। সে যেমন এটা কোন টেন্স, আগে টেন্সটা আমি বুঝলাম যে এটা পাস্ট টেন্স। তুমি পরীক্ষা খারাপ করলে কেন, তাহলে ওয়াই ডিড ইউ গেট ব্যাড রেজাল্ট, or why did you get a bad result in এক্সাম, তুমি পরীক্ষা খারাপ করলে কেন, মানে খারাপ ফল করলে কেন। এটা, এই যে আপনি যদি ওই রেজাল্ট কথাটা না নিয়ে আসেন তাহলে কিন্তু সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে না। আপনি একবার ভেবে দেখেন। আর আমি ভার্বটা কি ব্যবহার করলাম বলেন তো, গেট, হওয়া করা। এই গেট ভার্ব যে কতটা ইম্পর্টেন্ট, গেট ভার্বের একটা জায়গায় দেখছিলাম প্রায় 700 রকমের মিনিং আছে। তুমি পরীক্ষা খারাপ করলে কেন, ওয়াই ডিড ইউ গেট ব্যাড রেজাল্ট ইন দ্য এক্সাম। হ্যাঁ, এরপর দেখেন, কারণ আমি ঠিকমতো পড়াশোনা করিনি, আই ডিডন্ট স্টাডি ওয়েল, আই ডিডন্ট স্টাডি ওয়েল। তুমি কি জানো এই বাড়িটির মালিককে, ডু ইউ নো হু ইজ দ্য অনার অফ দিস হাউস, এটি আমার চাচার বাড়ি। তো যাই হোক, এই যে কনভারসেশন গুলো দেখছেন, এখানে আপনারা শুধুমাত্র চেষ্টা করবেন সবার আগে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে টেন্সটাকে আইডেন্টিফাই করা। আপনারা টেন্স ধরতে পারছেন কিনা সেন্টেন্স গুলো ধরে। তুমি কি ধূমপান করো, তাহলে এটা আমার বুঝতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার বলছে আগামী বছর এই সময় সে কি করতে থাকবে, তাহলে এই যে সেন্টেন্সটা করতে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে আমার যা মনে হচ্ছে, যেহেতু এখানে একটা সময়ের কথা বলছে। আবার তুমি কি নতুন গানটি শুনেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ইউ হার্ড দ্য নিউ সং, হ্যাভ ইউ হার্ড দ্য নিউ সং। আবার তুমি কি আমাকে কিছু টাকা ধার দিবে, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিবে, তাহলে উইল ইউ লেন্ড মি সাম মানি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে সেন্টেন্স গুলো, তুমি কি বই পড়তে পছন্দ করো, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, ডু ইউ লাইক রিডিং বুক। এই যে দেখেন, এই যে বাক্যগুলো, আবার একটা বিষয় বোঝার চেষ্টা করবেন, একটা বাক্যে কিন্তু ভার্ব দুটো থাকতে পারে, ভার্ব তিনটে থাকতে পারে, বাট মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব অলওয়েজ একটাই হয়। যেমন এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে পছন্দ করা। মনে রাখবেন প্রত্যেকটা বাংলা বাক্যের লাস্টে যে ওয়ার্ডটা থাকে সেইটাই মূলত মেইন ভার্ব, প্রত্যেকটা বাংলা বাক্যের। যেমন তুমি কি বই পড়তে পছন্দ করো, তাহলে এটা হচ্ছে ডু ইউ লাইক রিডিং বুক। মানে ইংলিশটা কেমন একটা জিনিস বোঝেন, ডু ইউ লাইক রিডিং বুক, মানে এই যে রিডিং শব্দটা লিখলাম, এই শব্দটা মূলত কি, এই শব্দটা মূলত কি, বই পড়তে পছন্দ করা। বা ডু ইউ লাইক রিডিং না বলে আমি বলতে পারি টু রিড বুক। অর্থাৎ এই রিডিং বুক একসাথে, এটা একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, বা এটাকে আমরা জেরান্ড বলতে পারি। রিডিং বুক বই পড়া, সো বই পড়তে পছন্দ করো, ডু ইউ লাইক রিডিং বুক, তাহলে এটা একটা জেরান্ড। বা আমি যদি ইনফিনিটিভেরও ব্যবহার করি তাও হবে। তো এটা কিন্তু কোনো মেইন ভার্ব না, মেইন ভার্বটা কি, লাইক মানে পছন্দ করা। তাহলে আমি কি বলছি, প্রত্যেকটা বাংলা বাক্যে লাস্টে যে ওয়ার্ডটা থাকে সেইটা মেইন ভার্ব। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো বাক্যে অ্যাম ইজ আর অজ আর ভার্ব থাকে, মানে যে বাক্যগুলোতে ভার্ব দেখা যায় না সেখানে কিন্তু অ্যাম ইজ আর অজ আর হয়। যেমন হ্যাঁ, গল্পের বই পড়া আমার শখ, আমার প্রিয় শখ, তাহলে এখানে তার প্রিয় শখ ভার্ব না, ওই যে আমি বললাম যে লাস্টে ভার্ব থাকে। যেমন দেখেন 23 নম্বর বাক্যে, অনুষ্ঠান কি ঠিক সময়ে শুরু হয়েছিল, লাস্টে ভার্ব, হ্যাঁ শুরু হয়েছিল, লাস্টে ভার্ব। পুলিশ আসার আগে কি চোর পালিয়ে গিয়েছিল, এই যে লাস্টে ভার্ব। তুমি কি কিছু টাকা ধার দিবে, এই যে লাস্টে ভার্ব। তারা কি আগামী বছর নতুন বাড়িতে উঠেছে, এই যে লাস্টে ভার্ব। হ্যাঁ, আহ, কিন্তু এই বাক্যটা দেখেন, তুমি কি গানটি শুনেছো, লাস্টে ভার্ব। বাট এই যে 27-এর যে খ, এবং আরেকটা কই দেখলাম যেন আমরা, এই যে 22-এর যে খ, দেখেন এইখানে লাস্টে যে ওয়ার্ডটা সেটা কিন্তু ভার্ব না। যে বাক্যগুলোতে, যে বাংলা বাক্যে ভার্ব থাকে না, ভার্ব দেখা যায় না, সেই বাক্যগুলোতে মূলত অ্যাম ইজ আর ওয়াজ আর মেইন ভার্ব হয়। যেমন হ্যাঁ, গল্পের বই পড়া আমার প্রিয় শখ, তাহলে এটার ইংলিশটা কেমন, যে রিডিং স্টোরি বুক, রিডিং স্টোরি বুক ইংলিশটা এরকম, রিডিং স্টোরি বুক ইজ মাই ফেভারিট হবি, ইজ মাই ফেভারিট হবি। তার মানে এই বাক্যের ভার্ব কি বলেন তো, ইজ। এইটা আমাকে চিনতে হবে যে কোন বাক্যগুলো বি ভার্বের হবে, কোন বাক্যগুলোতে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে বসছে, আর কোন বাক্যগুলোতে বাংলাতেই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আছে যেটা দেখলে টেন্স চেনা যায়। এইটা কিন্তু ফাইন্ড আউট করা খুবই জরুরি, তা না হলে কিন্তু আপনারা সেন্টেন্স ট্রান্সলেট করতে পারবেন না। তবে আমি এটি শোনার জন্য খুব আগ্রহী, তাহলে এখানে আগ্রহী কি কোনো ভার্ব, নো, নো, আগ্রহী কোনো ভার্ব না। তাহলে আমাকে বুঝতে হবে এই জায়গাগুলো, মানে কোন সেন্টেন্স গুলো আমার বি ভার্ব।
আমার কথা বোঝার চেষ্টা করেন। কোন ভার্ব গুলো বি ভার্ব, এইটা আপনাকে আর কি বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ আহ এখানে আপনার এই বাক্যটার ইংলিশ কি হতে পারে, যে আমি এটা শোনার জন্য খুব আগ্রহী, তাহলে আই অ্যাম, এখানে মেইন ভার্ব কিন্তু অ্যাম। আই অ্যাম ভেরি ইগার, আগ্রহ ইংরেজি কি জানেন, ইজ এ জি ই আর, ইগার মানে আগ্রহ। বা আই এম ভেরি থার্স্টি, এটা বলা যায়, অনেক ক্ষেত্রে বলে এটা, আই এম ভেরি থার্স্টি, আমি খুবই তৃষ্ণার্ত। আই এম ভেরি এনথাজিয়াস্টিক, এনথাজিয়াস্টিক এটাও বলা যায়, অনেক ওয়ার্ড আছে আগ্রহী অর্থে ব্যবহার করতে পারেন। সো আই এম ভেরি ইগার টু হিয়ার ইট, এটা শোনার জন্য। টু হিয়ার বা গান শোনা, লিসেন, টু লিসেন ইট, টু লিসেন ইট। তাহলে এখানে মেইন ভার্ব কিন্তু আই অ্যাম, আমি যেটার উপর ফোকাস করতে চাচ্ছি এইটা আপনারা বুঝবেন। যেমন তুমি কি ধূমপান করো, তাহলে এটা আমার ভার্ব আছে যে ডু ইউ স্মোক, এই স্মোক মানে স্মোকটাই হচ্ছে আর কি ভার্ব। নো আই ডোন্ট স্মোক। আচ্ছা, তোমার কি দুপুরের খাবার খাওয়া হয়েছে, তাহলে এটা ভার্ব, হ্যাঁ আমি খেলাম, এটা ভার্ব। সবকিছু বুঝতে পারছেন, মানে বাংলা বাক্যে মেইন ভার্বটা লাস্টে থাকে, এটা মনে রাখবেন। হ্যাঁ, কিন্তু ইংরেজিতে যখন আপনি সেন্টেন্স গুলো করছেন, ভার্বটাকে সাবজেক্টের পরে বসাচ্ছেন, সেটাও ঠিক আছে, কিন্তু বাংলা বাক্য দেখে আপনার এইটা খুঁজে বের করতে হবে যে কোন বাক্যগুলোতে ভার্ব নেই। তুমি কি জানো, ডু ইউ নো হু ইজ দ্য অনার অফ দিস হাউস, এটি আমার চাচার বাড়ি, তাহলে এখানে হচ্ছে বি ভার্বটা মেইন ভার্ব। হ্যাঁ, দিস ইজ মাই, দিস ইজ মাই আঙ্কেলস হোম অর হাউস, তাহলে এখানে মেইন ভার্বটা ইজ। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা এইটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন অলওয়েজ, হ্যাঁ, যে কোন জায়গাটাতে কোন বাক্যগুলোতে মেইন ভার্ব নেই, কোনগুলো বি ভার্বের সেন্টেন্স। কথা ক্লিয়ার? আর অন্যান্য সব সেন্টেন্স গুলোতে ভার্ব কোথায় থাকে বাংলা বাক্যে? লাস্টে থাকে। ইংলিশে ভার্ব কোথায় বসবে বলেন? ইংলিশে ভার্ব বসে সাবজেক্টের পরে। কোথায় বসে ইংলিশে? সাবজেক্টের পরে। এবং সাবজেক্টের পরে আমরা সঠিক টেন্স দেখে ভার্বটা বসাবো। আচ্ছা, আমি আরেকটা কথা একটু বলতে চাচ্ছিলাম, সেটা আমার বলা হয়নি আপনাদের। আমি কনভারসেশন প্র্যাকটিসের জন্য বা স্পিকিং প্র্যাকটিসের জন্য আলাদা একটা গ্রুপ টেলিগ্রামে আমি আমার করা আছে। যারা অনেকেই সেখানে যুক্ত আছেন, বাট যারা যুক্ত নেই আমি তাদের যুক্ত করে নিব। এবং আমার কিছু পার্টিসিপেন্ট লাগবে যারা ইংলিশ স্পিকিং করতে আগ্রহী, এবং স্পিকিংটা ওই রকম ইসের উপর করলে হবে না, মানে র্যান্ডমলি করলে হবে না, যে হাই হ্যালো হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম। এগুলো করলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে না। ইংলিশের যে স্পিকিং এর কথাটা আমি বলছি, এই স্পিকিংটা র্যান্ডমলি না করে আপনাদের আমি যে ধরনের টপিক গুলো পড়াবো, বা আপনারা নিজে থেকেও যদি করেন, বিভিন্ন সার্টেন টপিকের উপর করবেন। আগে থেকে ওই গ্রুপটাতে লিখে দিবেন যে এই টপিকের উপর আমি কথা বলতে চাচ্ছি, স্পিকিং প্র্যাকটিস করতে চাচ্ছি, যারা ফ্রি আছেন আমি একটা লিংক দিচ্ছি, এই গুগল মিটে আপনারা জয়েন করেন। এইভাবে করতে পারেন, বা আপনি যে কোনো ওয়েতে সেখানে কল দিয়ে আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। তো এর জন্য কিছু মেম্বার্স আমার লাগবে, কিছু পার্টিসিপেন্ট আমার লাগবে যারা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে আগ্রহী। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, আমার একটা গ্রুপে মনে করেন আমার সব পেইড কোর্সের স্টুডেন্ট, আপনারা ল্যাঙ্গুয়েজ ক্লাবের একটা গ্রুপ থাকবে যেখানে 400 বা 500 স্টুডেন্ট থাকবে। কথাটা বোঝেন? এখন সবাইকে তো আর আমি অ্যাডমিন করব না, আমি কিছু স্টুডেন্টদেরকে অ্যাক্সেস দিব সেখানে মেসেজ করার, সেখানে লিংক শেয়ার করার, এবং অ্যাটলিস্ট 20 জন, 25 জন, 30 জন যদি আমি পাই, তাদেরকে আমি ওই অ্যাক্সেসটা দিয়ে রাখবো, যারা আগ্রহী কথা বলার জন্য বা প্র্যাকটিস করার জন্য। তারা যখন লিংক দিবে, যে যে টাইমেই দিক না কেন, আপনারা যে যে টাইমে ফ্রি থাকবেন আপনারা ক্লিক করে জয়েন করবেন। অর্থাৎ অল টাইম সেখানে যাতে করে এই প্র্যাকটিসটা, অর্থাৎ স্পিকিং প্র্যাকটিসটা চলতে থাকে। আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা টেলিগ্রামে করব, হোয়াটসঅ্যাপে না, কারণ টেলিগ্রামে অনেক অপশন থাকে ও অনেক ভালোভাবে অর্গানাইজ করা যায়। আপনাদের যাদের টেলিগ্রাম নেই তারা একটু প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে ওপেন করবেন আর কি। তাহলে আপনারা সেই জায়গাটা থেকে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। আমার টেলিগ্রামে অলরেডি গ্রুপ করা আছে ল্যাঙ্গুয়েজ ক্লাবের, সেখানে অনেক স্টুডেন্টও আছে পেইড কোর্সের। তো যারা আগ্রহী থাকেন আমাকে একটু ইনবক্সে হোয়াটসঅ্যাপে জানাবেন যে স্যার আমি স্পিকিং প্র্যাকটিস করতে আগ্রহী, আমাকে আপনার গ্রুপে অ্যাডমিন করে দেন। আমি লিংক শেয়ার করব, বা বিভিন্ন টপিকের উপর আপনি যেভাবে পড়াবেন, বা আমরা বিভিন্ন টপিকের উপর অন্যদের সাথে স্পিকিং করব। যে কেউ লিংক শেয়ার করলে অন্য যারা থাকবে তারা ক্লিক করে জয়েন করতে পারবে। তো এরকম যারা আগ্রহী আছেন অ্যাডমিন হবেন, বা আমি তাদের অ্যাক্সেস দিব ওইখানে লেখার, বা কারণ একসাথে সবাইকে দিলে হবে কি এলোমেলো হয়ে যাবে, অন্যান্য বাইরের বিভিন্ন লিংক শেয়ার করবে, বিভিন্ন ছবি এটা ওটা, ঝামেলা হয়ে যায়। আমি চাচ্ছি এটাকে অর্গানাইজ ওয়েতে ফর্মাল প্রসেসের মাধ্যমে করা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? টেলিগ্রামে
আমি এটা করব। সেখানে যদি 20 জন, 30 জন, 40 জন, 50 জনও হতে আগ্রহী হন, আমার কোনো সমস্যা নাই। তাহলে আরো ভালো হবে। আমার পার্টিসিপেন্ট যত বেশি হবে, মানে আপনারা যারা অ্যাডমিন হতে চান, যারা লিঙ্ক শেয়ার করতে পারবেন বা স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন, একটা ফর্মাল ওয়েতে গঠনমূলক ভাবে করতে হবে। শুধু হাই হ্যালো করলে হবে না, বিভিন্ন সার্টেন টপিকের উপর করতে হবে। দরকার হলে আগে থেকে আপনি নোটিশ দিবেন যে হ্যালো, হ্যালো দেয়ার, আপনারা যারা এই গ্রুপে আছেন আপনি তো চিনবেন যে আমি এই টাইমে ফ্রি আছি, এই এই টপিকের উপর আমি স্পিকিং প্র্যাকটিস করতে চাচ্ছি আপনাদের সাথে। আপনারা যারা ফ্রি থাকেন আমার এই কলে জয়েন করেন। সেটা আপনি গুগল মিটের একটা কল দিলেন বা আপনি জুমের একটা কল তৈরি করে আপনি সাথে সাথে দিলেন। এটা কিন্তু মোবাইল দিয়েই করা যায়। তো যদি এটা আপনারা করতে পারেন, তাহলে আমাকে একটু আপনারা ইনবক্সে নক করবেন যে স্যার আমাকে টেলিগ্রাম গ্রুপের লিংক দেন, অ্যাডমিন করেন। আর আমি লিংক সবাইকে দিয়ে দিব। আর আপনাদের যারা এটা আগ্রহী থাকবেন আমি অ্যাক্সেস দিয়ে দিব। আপনারা সেখানে থেকে রেগুলার প্র্যাকটিস করতে পারবেন। আর অন্য যারা গ্রুপে থাকবেন তারা যে কারো লিংকে ঢুকে প্র্যাকটিস করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? ওকে, ওকে। সো তাহলে আমি এটা দিয়ে দিব। এখানে আপনারা একটু কাজ করবেন, আপনারা এখানে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দ্যাট উইল বি ভেরি ইফেক্টিভ অর বেনিফিটেড ফর অল অফ ইউ। যদি প্র্যাকটিসটা করতে পারেন দেখবেন আপনাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে? আপনারা যারা আগ্রহী হন, কোনো লজ্জা পাওয়ার, শাই ফিল করার কিছু নেই। অনেকে এরকম ভাবতে পারেন যে আমি তেমন ইংলিশ পারি না বা আমি এটা করবো না। না, যারা পারেন তারা তো আসবেনই। যারা পারেন না, আপনারা যদি প্র্যাকটিস করার ইচ্ছা থাকে, মন মানসিকতা থাকে, যদি মনে করেন যে আমার ফ্রি টাইম আছে, আমি ল্যাঙ্গুয়েজটা চর্চা করতে চাই, আপনি এখানে অনেক স্টুডেন্ট পাবেন যাদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন। মাঝে মাঝে আমিও জয়েন করব, কোথাও সমস্যা হলে, ভুল হলে সেখানে আমি ফিডব্যাক দিব, আপনাদেরকে দেখাই দিব। তো আপনারা যারা ওই টেলিগ্রাম, আমি আবারও বলছি হোয়াটসঅ্যাপ না, টেলিগ্রাম, কারণ ওইটা ভালো হয়। আর আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়, অনেক ক্লাস নিতে হয়, অনেক ডেমো ক্লাস থাকে, অনেক স্টুডেন্ট আমার নাম্বার চেনে জানে। তো নষ্ট হয়ে যায় মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ গুলো, এলোমেলো হয়ে যায়। এই জন্য টেলিগ্রামে হলে এটা বেশি ভালো হয় আমার জন্য আর কি। সো আপনারা আর কি টেলিগ্রামে এটা করবেন। এবং আমি আপনাদেরকে আবারও বলছি, যাদের টেলিগ্রাম নেই তারা টেলিগ্রামটা একটু ইনস্টল করবেন। আমার গ্রুপ অলরেডি করা আছে, সেখানে স্টুডেন্টও আছে। আর আপনারা যারা আসবেন আপনাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দিব। যদি বলেন যে আমি লিংক শেয়ার করতে পারবো, আমি প্র্যাকটিস করাতে পারবো, দ্যাট উইল বি বেটার ফর ইউ। হ্যাঁ, এটা আমি সকলকে অনুরোধ করছি। আপনারা প্রত্যেকে একটু আসার চেষ্টা করবেন। একটু এটা প্র্যাকটিস করলে দেখবেন অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন। এতটুকুই। আর আমি এখন আরেকটা বিষয় একটু দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। সেটা হচ্ছে আমাদের যে টেন্স গুলো আছে, এখানে তো আপনি কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স আপনারা দেখলেন। এখন টেন্স রিলেটেড কিছু শর্ট কনভারসেশন আমরা করতে পারি কিনা, প্র্যাকটিস করতে পারি কিনা, কাভার করতে পারি কিনা, এইটা একটা আমাদেরকে দেখতে হবে। টেন্স রিলেটেড শর্ট কনভারসেশন গুলো কেমন, আপনারা সেন্টেন্স গুলো যদি একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। Just wait. উম, এই- এখানে দুই ধরনের কনভারসেশন আছে। আমি আপনাদের এটা একটু পাঠিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা এই এক্সারসাইজটা একটু কমপ্লিট করবেন। আর এগুলো সাবমিট করার জন্য ওই যে আপনারা যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন তাহলে আমি আপনাদেরকে এটা ই করতে পারবো, ওইখানে অ্যাক্সেস দিতে পারবো। আপনারা এগুলো ওই গ্রুপে সাবমিট করতে পারবেন। কিভাবে করতে হবে আমি বলে দিব, আর ভুল হলে আমি সেটা ঠিক করে দিব। তো এখানে কয়েকটা কনভারসেশন আছে কন্টিনিউয়াস টেন্স মেনটেন করে, আর কয়েকটা কনভারসেশন আছে পারফেক্ট টেন্স মেনটেন করে। যেমন মনে করেন
ডায়লগ ওয়ান দেখেন, বলছে ফোনে বন্ধুর সাথে রাজীব এবং শিফাত দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে। রাজীব বলছে কি রে, তুই এখন কি করছিস? সো হোয়াট আর ইউ ডুইং নাও, এটার ইংলিশটা কি, যে তুই এখন কি করছিস, ইংলিশটা কি, যে হোয়াট আর ইউ ডুইং নাও। বলছে আমি এখন অ্যাসাইনমেন্ট লিখছি, আই এম রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট নাও। তুই এখন কি করছিস, হোয়াট আর ইউ ডুইং। বলছে আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। তুই কি এখন ব্যস্ত আছিস? আর ইউ বিজি নাও। হ্যাঁ আমি একটু তাড়াহুড়ো করছি। ইয়েস আই অ্যাম রাশিং আপ অর হারিং আপ নাও। আমার ভাই আমাকে ডাকছে, মাই ব্রাদার ইজ কলিং মি। আচ্ছা তোর ভাই কি এখন বাইরে যাচ্ছে? এটার ইংলিশ কি? ইজ ইউর ব্রাদার গোয়িং আউটসাইড নাও? ইজ ইউর ব্রাদার গোয়িং আউটসাইড নাও? না, সে বাইরে যাচ্ছে না, সে গেম খেলছে। হি ইজ প্লেইং গেম। নো, হি ইজ নট গোয়িং আউটসাইড, হি ইজ প্লেইং গেম। এই যে সেন্টেন্স গুলো দেখছেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার দেখেন প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। কাল রাত 10টায় আপনি কি করছিলেন? হোয়াট ওয়ার ইউ ডুইং, what were you doing at 10 p.m. last night? What were you doing? আমি তখন বাড়ি ফিরছিলাম। I was returning home। দেখছেন পাস্ট কন্টিনিউয়াস গুলো আমরা কিভাবে লিখবো? I was returning home। আপনি কি রাস্তায় কাউকে দৌড়াতে দেখেছিলেন? Did you see anyone? Did you see, অর্থাৎ ও সরি দেখছিলেন লেখা, তাহলে why are you seeing anyone, why are you seeing, আপনি কি দেখছিলেন, এটা ডিড দিয়ে করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। তারপরেও যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, anyone টু রান, টু রান অন দ্য রোড। why are you seeing anyone to run on the road? why are you seeing anyone to run on the road? হ্যাঁ দুজন লোক খুব জোরে দৌড়াচ্ছিল। to people, to persons, to persons were running very quickly। তারা কি ঝগড়া করছিল? were they quarreling, were they quarreling? নো, তারা ঝগড়া করছিল না। তো এই যে সেন্টেন্স গুলো, এগুলো দেখেন আলাদা আলাদা টেন্স মেনটেন করে কনভারসেশন গুলো। কাল বিকালে তুমি কি করতে থাকবে? হোয়াট উইল ইউ বি ডুইং টুমরো আফটারনুন? আই উইল বি রিডিং ইন দ্য লাইব্রেরি। আমি লাইব্রেরিতে পড়তে থাকবো। আমি ভাবছিলাম আমরা কি একটু দেখা করতে পারি। সো এগুলো কন্টিনিউয়াস টেন্স দিয়ে করা। আবার এইখানে দেখেন পারফেক্ট টেন্সের কিছু ডায়লগ আছে। যেমন তুমি কি দুপুরের খাবার খেয়েছো? হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ? না আমি এখনো খাইনি, আই হ্যাভ নট টেকেন ইয়েট। হ্যাভ ইউ টেকেন? ইয়েস আই হ্যাভ টেকেন জাস্ট নাও। বাচ্চারা কি স্কুল থেকে ফিরেছে? হ্যাভ দ্য চাইল্ড অর চিলড্রেন অর কিডস, বাচ্চারা যেহেতু কিডস বলেন, যে হ্যাভ দ্য কিডস রিটার্নড ফ্রম স্কুল? না তারা এখনো ফেরেনি, দে হ্যাভ নট রিটার্নড ইয়েট। তুমি কি তাদের জন্য রান্না করেছো? হ্যাভ ইউ কুকড ফর দেম? হ্যাঁ আমি বিরিয়ানি রান্না করেছি, আই হ্যাভ কুকড বিরিয়ানি ফর দেম। আই হ্যাভ কুক বিরিয়ানি। তুমি কি কখনো সুন্দরবন গিয়েছো? হ্যাভ ইউ এভার গন টু সুন্দরবন? না আমি সেখানে যাইনি, আই হ্যাভ নট গন দেয়ার। এখানে এভার বললে গন ব্যবহার হয় না, বিনের ব্যবহার করতে হয়। হ্যাভ ইউ এভার বিন টু সুন্দরবন? নো, আই হ্যাভ নেভার বিন দেয়ার। তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন, হ্যাভ ইউ গন, আমি 2বার গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার টয়েস। তুমি কি সেখানে বাঘ দেখেছো? হ্যাভ ইউ সিন রয়্যাল বেঙ্গল টাইগার দেয়ার? হ্যাভ ইউ সিন? নো, আই হ্যাভ নট সিন টাইগার। তবে আমি হরিণ দেখেছি, বাট আই হ্যাভ সিন ডেয়ার। আমার বাবা সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন। মাই ফাদার হ্যাভ মেড প্ল্যান টু গো দেয়ার। মাই ফাদার হ্যাভ মেড প্ল্যান টু গো দেয়ার। মাই ফাদার হ্যাভ মেড প্ল্যান টু গো দেয়ার। এগুলো দেখেন প্রেজেন্ট পারফেক্ট। এখানে এই মানে পারফেক্ট টেন্সের কনভারসেশন প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বেশি হয়। তো এই ধরনের কনভারসেশন কিছু কমপ্লিট করার পর কিছু কনভারসেশন আছে যেখানে টেন্স এর সাথে করে মডাল, সেমি মডাল এবং প্যাসিভ ব্যবহার করে কনভারসেশন। এই ধরনের কনভারসেশন আমি আপনাদের মানে ধারাবাহিকতা মেনটেন করে এক একটা করে ডেভেলপ করাবো। এইটা আপনার রেগুলার ক্লাসে থাকলে করতে পারবেন। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে, এটা মনে রাখবেন, এটা আমি পিডিএফ আপনাদের দিয়ে দিব। এই যে অল টেন্স এক্সারসাইজ, এই যে অ্যাসেসমেন্ট টেস্ট, এখানে যে সেন্টেন্সটা আজকে যেমন টেস্ট 5 সেট 5 করালাম, এরকম ভাবে পরপর 20টা সেট আমি আপনাদেরকে দিব। আমি যতটা পারবো করাবো ক্লাসে, আর আপনাদের হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক গুলো আপনারা করবেন। এইটা করার সাথে সাথে এই যে পার্টিকুলার টেন্সড বেসড যে কনভারসেশন, এইটা আপনাদেরকে সলভ করতে হবে। পার্টিকুলার টেন্স বেসড যে কনভারসেশন। এরপর আমি যেটা বলছি, ওই স্পিকিং ক্লাবে টেলিগ্রামে আপনারা জয়েন করলে আমি আপনাদেরকে ওইখানে অ্যাডমিন করে দিব। যারা অ্যাডমিন হতে আগ্রহী, আমি আবারও বললাম। আর স্পিকিং প্র্যাকটিসের জন্য আলাদা একটা
ফাইল আমি রেডি করছি। এখানে আমি আজকে এই ফরেন কান্ট্রি নিয়ে কথা বলতে চাইছিলাম, আ কান্ট্রি ইউড লাইক টু ভিজিট, ভ্রমণের জন্য স্বপ্নের দেশ। এইখানে 7টা কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলো আপনারা ইংলিশে কিভাবে অ্যান্সার করবেন সেইটার উপরে একটা টপিক। এখন আমি এই টপিকটা একটু আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা এই 7টা কোশ্চেনের এগেইনস্টে নিজেদের মতো করে ছোটখাটো একটা অ্যান্সার বা প্রেজেন্টেশন আপনারা তৈরি করে আনবেন। এইটা আপনাদের হোম টাস্ক, হোমওয়ার্ক থাকবে। আমি সকলকে রিকোয়েস্ট করব এইটা একটু আপনারা যারা এখানে আছেন, যারা ক্লাস করছেন, আপনারা এটা কমপ্লিট করবেন। এবং আমি যদি ওই যে ইনস্ট্যান্ট আমার যেহেতু গ্রুপ করা আছে বলছি টেলিগ্রামে, যেহেতু করা আছে, আমি আপনাদের ওইটাতে যুক্ত করে নিলে আপনারা শুরুতে একজন আরেকজনের সাথে যখন কনভারসেশন করবেন বা প্র্যাকটিস করবেন এই টপিকটার উপরেই করেন। যে যে ইন হুইচ কান্ট্রি উড ইউ লাইক টু ভিজিট, ইফ ইউ হ্যাভ প্ল্যান, ইফ ইউ হ্যাভ ড্রিম, if you have opportunity, where will you want to go, why will you go there, what do you think about that, what kinds of facilities will you get after going there? So এরকম আপনি আপনার মতো করে কিছু কোশ্চেন করতে পারেন, বা এখানে যেটা আছে সেইটার একটা স্যাম্পল অ্যান্সার আপনার মতো করে আপনারা লিখবেন। চেষ্টা করেন, কতটা হয় কতটা পারেন, দেখবেন ভালো একটা ডেভেলপমেন্ট আসবে এখান থেকে। ঠিক আছে, বোঝাতে পারছি আমি? ইয়েস স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আপনি আমাদের যে সেট গুলো দিচ্ছেন না, আসলে ওগুলো আমার করার সময় কি হয় যে মানে কোনটা কোন টেন্স অ্যান্সার এটা দিয়ে কি দিব। বলে ফেলি, মানে কি করতে পারি না। হ্যাঁ, সমস্যা নেই, আমি আমি অ্যান্সার দিয়ে দিব আপনাদের হোমওয়ার্ক দিলে। আমি অ্যান্সার দিয়ে দিব, আপনারা সেখান থেকে মিলাই নেবেন। এরপর যদি সমস্যা হয় আপনারা করার পর এই লাইভ ক্লাসে আমাকে বলবেন যে এই সেন্টেন্স গুলোতে সমস্যা বা ঝামেলা হচ্ছে, এটা বুঝতেছি না, তখন সেটা আমি সলভ করে দিব। ঠিক আছে, এখানে পর পর টেন্স গুলো দেওয়ার, এখানে আইডেন্টিফাই না করতে পারার কোনো ইয়ে নাই, ওয়ে নাই। সবগুলো টেন্সই পর পর ধারাবাহিকভাবে দেওয়া আছে, আপনারা করে দেখেন, পারবেন। ঠিক আছে, তো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আর রবি, মঙ্গল, বৃহস্পতি 9টা থেকে 10টা এই টাইমে আপনারা আমার সাথে এই ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, সি ইন দ্য নেক্সট ক্লাস। আমি রেকর্ড ক্লাস প্লাস পিডিএফ দিয়ে দিব। আর একটু আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন এই নাম্বারটাতে, 01997356957, এই নাম্বারটাতে নক দিবেন। তাহলে আমি আপনাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন করে নিব। এইটাতে নক দিবেন, এই যে 01997356957, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তাহলে আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপ, মানে যাদের খোলা নাই অ্যাকাউন্ট, তারা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা ওপেন করবেন, করে জয়েন করবেন। তো ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফিজ।